নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। তাহলে বন্ধুরা, সবার প্রথমে সুনীল ছেত্রীর আপডেটটা দিই। কালকে নিজের 150তম ম্যাচ খেলছিল সুনীল ছেত্রী ভারতীয় দলের হয়ে, এবং তিনি কিন্তু সেই ম্যাচে 38 মিনিটে পেনাল্টি দিয়ে গোলও করেছিলেন, এবং ভেবেছিলাম যে ম্যাচটা হয়তো ইন্ডিয়া জিতবে অন্তত। কিন্তু যেইভাবে ম্যাচটা ইন্ডিয়া হেরেছে, এইটা অবিশ্বাস্যকর ছিল। এবং গোল করেও নিজের 150তম ম্যাচে ভারতীয় দল যে হেরেছে, এবং তারপরে যে ভারতীয় দলকে বু করা হয়েছে, সেন্ট অফ করা হয়েছে, এই নিয়ে কিন্তু প্রচন্ড দুঃখে ম্যাচের পরে কাঁদতে দেখা গেছিল সুনীল ছেত্রীকে। সুনীল ছেত্রী তিনি ম্যাচের পর অনেকক্ষণ একা মাথা নিচু করে চোখে হাত দিয়ে বসেছিলেন। এটা থেকে বোঝাই যাচ্ছে যে সুনীল ছেত্রী তিনি কিন্তু ভারতীয় দলের জন্য সর্বস্ব দিয়েও ভারতকে জেতাতে পারলেন না। এই দুঃখেই কিন্তু গতকাল ম্যাচের পর কেঁদেছিল সুনীল ছেত্রী। শুধু সুনীল ছেত্রী একা কাঁদিনি, আমরা কিন্তু সবাই মনে মনে কেঁদেছিলাম, কারণ ইন্ডিয়া কালকে জঘন্য ফুটবল উপহার দিয়েছে। তো সুনীল ছেত্রীর জন্য কেন, সবার জন্যই খারাপ লাগছে, ভারতীয় ফুটবলের জন্যই খারাপ লাগছে এই মুহূর্তে যে দলটার কি অবস্থা হয়ে গেছে। 5 বছর ধরে ইগোর স্টিম্যাক এই দলের সঙ্গে যুক্ত ছিল। 5 বছরে ভারতীয় দল উন্নতির দিকে নয় অবনতির দিকে চলে গেছে। মানছি ভারতীয় দল সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে, বিগত কয়েকটা অপোনেন্টের বিরুদ্ধে ভালো ফলাফল করেছে, কিন্তু এশিয়া কাপের পর থেকে ভারতীয় দলের যে এই চরম দুরবস্থা হবে, এটা মানা যাচ্ছে না। ইগোর স্টিম্যাক্সের আর স্ট্র্যাটেজি কাজ দিচ্ছে না। তাই ইমিডিয়েটলি ইগোর স্টিম্যাচকে পরিবর্তন করে নতুন কোনো ফ্রেশ মাইন্ড নিয়ে আসুক। কারণ হয়তো ইগোর স্টিম্যাকের স্ট্র্যাটেজি অন্যান্য ক্লাবের কোচরা ধরে নিয়েছে যে ইগোর স্টিম্যাক এইরকম ভাবেই খেলবে। তাই এবং ফুটবল একটা নিয়ম যে একটা কোচকে 3-4 বছরের পর কিন্তু চেঞ্জ করে, এমনি এমনি নয়। তো সময় এসে গেছে ইগোর স্টিম্যাচকে চেঞ্জ করুক। এবং আপনারা যে আমাকে অনেক কেউ প্রশ্ন করেছেন যে দাদা হাভাস কি হতে পারে ভারতীয় দলের হেড কোচ, এবং হলে কেমন হয় একটু আমাকে জানাবেন। তো এই মুহূর্তে ভারতীয় ফুটবল দলের যা অবস্থা, ইন্ডিয়া যেরকম নিচু লেভেলের টিমের সঙ্গেও বাজে পারফরমেন্স করছে, আমার মনে হয় ইগো স্টিম্যাক্সের পরিবর্তে এই মুহূর্তে যে কোনো কোচ আসলে ভারতীয় দলের জন্য বেটার। অবশ্যই হাভাস যদি ভারতীয় দলের হেড কোচ হয় আমি তো খুশি হবই, কারণ হাভাস তিনি, এটা আমি বলতেই পারি, আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট কোচ, এবং তিনি একবার নয় বহুবার এটা প্রমাণ করেছেন যে তিনি আইএসএল এর সেরা কোচ। তাই হাভাস যদি ভারতীয় দলের কোচিং এর দায়িত্ব নেয়, তাহলে আমি এইটুকুনি শিওর হব যে হ্যাঁ, ভারতীয় ফুটবল অন্তত আবার বেটার পজিশনে যেতে পারে। এবং এতে কোনো সন্দেহ নেই যে হাভাস অনেক ভালো কোচ। তো আপনারা ঠিকই বলেছেন, প্রস্তাবটা খারাপ দেননি যে হাভাসকে ভারতীয় দলের হেড কোচ বানালে ভালোই হবে, কারণ হাভাস তিনি অনেকদিন ধরে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে আছে। সেই 2014 থেকে তিনি ইন্ডিয়ান ফুটবল ফলো করছেন। তো 10 বছর ধরে ইন্ডিয়ান ফুটবল ফলো করেছেন, তারও নজরে ভালো ভালো প্লেয়ার অবশ্যই আছে যে ইন্ডিয়ান ফুটবল প্লেয়াররা কেমন খেলে। তাই হাভাসকে যদি হেড কোচ বানায় ইন্ডিয়ান ফুটবলের, তাহলে আমি মনে করি এটা ইন্ডিয়ান ফুটবলের জন্য অনেক বেটার হবে। তো আমি কিন্তু এই সাজেশনটাই দেবো ইন্ডিয়ান ফুটবলকে যে হাভাসকে হেড কোচ বানাক, কারণ মোহনবাগানের থেকেও বড় কিন্তু ইন্ডিয়ান ফুটবল। তাই ইন্ডিয়ান ফুটবল উন্নতি হলেই সেটাই আমি সবার প্রথমে চাই। মোহনবাগান অবশ্যই ভালো কোচ হায়ার করে নেবে, তবে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য একটা ভালো কোচ দরকার, এবং সেটা হাভাস অবশ্য হলেই ভালোই হবে। তো এই নিয়ে আপনার বক্তব্য কি, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এবারে বলি আমি কেন বলছি অন্যান্য আইএসএল ক্লাবরা চালাকি বুদ্ধি করে হুগো বুমোসকে সই করছে। এই মুহূর্তে কিন্তু হুগো বুমোস তিনি ফ্রান্সে নিজের ঘরে আছেন, এবং খুবই খারাপ লাগছে যে হুগোর মতো এত ট্যালেন্টেড ফুটবলার ঘরে বসে আছে ফ্রি টাইমে, কোনো জায়গায় ফুটবল খেলছে না। এবং হুগো বুমোসকে নেওয়ার জন্য কিন্তু আইএসএল এর অন্যান্য ক্লাবরা নতুন বুদ্ধি বার করেছে। হুগো বুমোসকে যদি সরাসরি মোহনবাগানের থ্রু থেকে নিতে হয়, তাহলে আইএসএল এর অন্যান্য ক্লাবকে 3.5 কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে। এই মুহূর্তে ভারতীয় ক্লাবদের জন্য এক্সট্রা 3.5 কোটি টাকা ট্রান্সফার ফি দেওয়াটা অনেকটাই কঠিন। তাই আইএসএল এর অন্যান্য ক্লাবরা চেষ্টা করছে হুগো বুমোসের সঙ্গে কথা বলে, হুগো যদি নিজের কন্ট্রাক্ট মোহনবাগানের সঙ্গে কথা বলে টার্মিনেট করে নিতে পারে, তখন শুধুমাত্র প্লেয়ারের ফি দিয়েই কিন্তু আইএসএল এর অন্যান্য ক্লাবরা হুগো বুমোসকে সই করতে পারবে। তখন আর মোহনবাগানকে এক্সট্রা অ্যাডিশনাল ট্রান্সফার ফি দিতে হবে না। তাই জন্য আইএসএল এর অন্যান্য ক্লাবরা সরাসরি হুগো এবং তার ম্যানেজারের সঙ্গে কথা বলছে, যাতে হুগো মোহনবাগানের সঙ্গে কথাবার্তা বলে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে নিজের কন্ট্রাক্ট মোহনবাগানের সঙ্গে বিচ্ছেদ করে নেয়। আইএসএল এর অন্য ক্লাবরা যাতে হুগো বুমোসকে ট্রান্সফার ফি ছাড়াই নিতে পারে, যেহেতু হুগো মিউচুয়ালি টার্মিনেট করলে কি হবে, তার আর মোহনবাগানের সঙ্গে কোনো কন্ট্যাক্ট থাকবে না। তখন হুগো বুমোসকে শুধু তার টাকা দিয়ে নিতে পারবে মোহনবাগান দল।
তাই এটা কিন্তু বুদ্ধি করছে আইএসএল এর অন্যান্য ক্লাবরা। দেখা যাক মোহনবাগান কি সিদ্ধান্ত নেয় হুগো বুমোসকে নিয়ে, কারণ হুগো বুমোস তিনি কিন্তু ঘরে বসে রাখার মতো প্লেয়ার নয়, তিনি যথেষ্ট ভালো প্লেয়ার। তো দেখা যাক আইএসএল এর অন্যান্য ক্লাবরা সফল হয় কি হয় না। তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই রৌবেশ চেসমিকে নিয়ে। রৌবেশ চেসমি এই ইরানের ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ারের সঙ্গে কিন্তু মোহনবাগান আজ থেকে 2 বছর ধরে কথাবার্তা বলেছে। শুধু মোহনবাগান নয়, তার পাশাপাশি এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি কিন্তু রৌবেশ চেসমির সঙ্গে কিন্তু কথাবার্তা বলেছে এবং চেসমিকে কিন্তু নেওয়ার জন্য সব থেকে ভালো ডিল মোহনবাগানই অফার করেছিল। কিন্তু চেসমি তিনি তখন জানিয়েছিলেন যে তিনি এই মুহূর্তে ভারতে এসে ফুটবল খেলার মতো তৈরি নয়। এবং বলি ইরানের জন্য কিন্তু ফুটবল বিশ্বকাপেও ভালো খেলেছে চেসমি, একটা ম্যাচে কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছিলেন। তো চেসমি কিন্তু বর্তমানে তার ক্লাবের সঙ্গে বিচ্ছেদ হওয়ার কথাবার্তা চলছে, অর্থাৎ চেসমিকে কিন্তু তার ক্লাব কন্ট্রাক্ট এক্সটেনশন করছে না। তো এই ইরানের ডিফেন্সিভ মিডফিল্ড যার উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, মার্কেট ভ্যালু 5 কোটি 20 লক্ষ টাকা, ইনি কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন। অর্থাৎ যদি মোহনবাগান এইবার এনাকে অফার করে তাহলে কিন্তু ইনি মোহনবাগান দলে সই করলেও করতে পারে। খুবই ভালো প্লেয়ার, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তবে চেসমি চেষ্টা করবে যাতে বিদেশের অন্যান্য ক্লাব একে অফার করে, সেখান থেকে যদি অফার না পায় ভালো, তাহলে মোহনবাগানে সই করতে পারে। তবে এখন কিন্তু ব্যাপারটা তো অনেক দেরি আছে, আপনি ধৈর্য ধরতে পারেন। তো আপাতত কিন্তু এই বিষয়ে কোনো সিওরিটি নেবেন না যে চেসমিকে মোহনবাগান সই করছে। তো পুরোপুরি পাকাপাকি আপডেট পেলে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই সেটা জানিয়ে দেবো। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।